1971-এর পর এটা সব থেকে বড় প্রত্যাঘাত ভারতের। আর শুধুমাত্র সীমান্ত নয়, 100 কিলোমিটার আমি 100 মিটার ভুল করে বলে ফেলেছিলাম, 100 কিলোমিটার পাকিস্তানের সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে ঢুকে গেল ভারত। ভেতরে ঢুকে গিয়ে ভারতের প্রত্যাঘাত। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে কাপুরুষের মতো কাজ করেছে পাকিস্তানের জবাব ভারতীয় সেনা দেবেই দেবে। আর এই মুহূর্তে সেই খবরে পাওয়া গেল যে অসভ্যতা, যে বর্বরতা করছে এখনো পর্যন্ত যুদ্ধে জিততে না পেরে তারা প্রান্তিক গ্রামের ওপর, গ্রামগুলোকে তাক করে করে সাধারণ বাড়ি, সাধারণ হসপিটাল, সাধারণ বাড়ি সেগুলোকে তাক করে করে গুলি চালাচ্ছে। তার পাল্টা জবাব পাওয়া গেল পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ভারতের হামলা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভারতের হামলা এখন শুধুমাত্র পিওকেতে নয়, পিওকে ছাড়িয়ে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের জমিতে, পাকিস্তানের ভেতরে, সীমান্ত ক্রস করে 100 কিলোমিটার ভেতরে। আমি আসছি এই খবরে, তার সঙ্গে সঙ্গে আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখি। দুটো ব্রেকিং নিউজ নিয়ে আমি আসবো আবার। নেক্সট খবর, ভাওয়ালপুরে জৈশের সদর দপ্তর ধ্বংস। এর আগেই খবর দিয়েছিলাম ভাওয়ালপুরে জৈশের সদর দপ্তর ধ্বংস এবং এখানেই মাসুদ আজহারের মাদ্রাসা চলছিল। আর এই মুহূর্তে খুব স্পেসিফিক ইনফরমেশন দিয়ে রাখি, সবাই খুশি হয়ে যান, সবাই দিওয়ালিতে উৎসবে মেতে উঠুন, অকাল দীপাবলিতে মেতে উঠুন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে মিসাইল হামলা ভারতের মাসুদ আজহারের মাদ্রাসার ওপর। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে মিসাইল হামলা হয়েছে। আর কিছু নেই, মাদ্রাসার অস্তিত্ব আর কিছু নেই। আমার এখন ডাউট হচ্ছে মাসুদ আজহারেরও অস্তিত্ব আর আছে কি না। এটাই ভারত, এটাই প্রত্যাঘাত। আরো যত বেশি অসভ্যতম করবে তত বেশি জবাব দেওয়া হবে, তত বেশি পাকিস্তানের ভেতরে ঢোকা হবে। পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার বর্ডার ক্রস করে ঢুকে গেছেন। কর্নেল দীপ্তাংশু কি বলবেন? 100 কিলোমিটার ভেতরে, 100 কিলোমিটার। আমি শুরুতে ভাবছিলাম 100 মিটার, এখন দেখছি 100 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে ভারত। মিসাইল অ্যাটাক হয়েছে এন্ড জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবা যে জায়গাগুলো দেখালেন, 9টা জায়গা, ওর মধ্যে অনেক জায়গা প্রায় 100 কিলোমিটার, এবং এটা প্রিসিশন হিট অ্যান্ড এটা প্রিসিশন মিসাইল হিট করেছে। এবং ওরা যেটা প্রত্যাঘাত শুরু, আমরা কিন্তু এখন পর্যন্ত ভারত রেস্টেন দেখিয়েছে। ভারত কোনো সিভিলিয়ান টার্গেট অথবা মিলিটারি, ইভেন পাকিস্তানি মিলিটারি অ্যাসেট টার্গেট করেনি। সেই জায়গায় আমরা টার্গেট কি হয়েছে, অনলি টেরার ক্যাম্প অথবা টেরার হেডকোয়ার্টার, এখান থেকে ওরা ভয় বিক্রি করে। সেই জায়গা থেকে ওরা কিন্তু প্রত্যাঘাত যেটা করলো পাকিস্তান, আমাদের জম্মু, আখনুর, পাম্পোর এইসব লাইন অফ কন্ট্রোলের কাছে যে সাধারণ গরিব সিভিলিয়ান, তাদের বাড়িকে কিন্তু ওরা টার্গেট করছে। এবং সাধারণ সিভিলিয়ানকে যদি টার্গেট করে, আমি আবার বলছি, ভারত কিন্তু পেছনে থাকবে না। আমাদের বাধ্য করছে আমাদের পাকিস্তানের যে অ্যাসেট, ডিপ অ্যাসেট ভেতরে অথবা তাদের মিলিটারি হেডকোয়ার্টার, টার্গেট সেইখানে যদি হয়, দেন একটা এসকালেশনের দিকে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে শুধু ভাওয়ালপুর, লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার এবং তাদের যে লঞ্চ প্যাড এবং যেখানে যেখানে ট্রেনিং দেয়, অনলি যেখান থেকে টেরার ক্যাম্পস, আমরা কিন্তু ভারত উইথ রেসপন্সিবিলিটি শুধু সেগুলো টার্গেট করেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম কি, তারা এই লাইন অফ কন্ট্রোলে যারা সাধারণ ভারতীয় সিভিলিয়ান, জম্মু, পাম্পোর, আখনুর সেক্টরে, এই সব জায়গায় লাইন অফ কন্ট্রোলে সাধারণ যারা গরিব চাষি, যারা কৃষি, তাদের বাড়িতে অলরেডি আর্টি ফায়ারিং করছে। তবে করতে পারেন, ইউর মোস্ট ওয়েলকাম। কারণ আপনাদের আমি জানিয়ে রাখি, আপনাদের 120 mm রকেট এবং 150 mm শেল ওয়ার ওয়েস্টেজ হিসাব, মানে আপনাদের 4 দিনে বেশি এই দুটো আপনাদের মেন অ্যামিনেশন, 155 mm এবং 122 mm, এগুলোর 4 দিনে ওয়ার ওয়েস্টেজ হিসাব আছে। যে ইন্টেন্স ফায়ারিং করছে, আপনাদের কিন্তু কোনো জায়গায় বিদেশ থেকে এখন আর কিনতে পারবেন না। তাই বাঁচিয়ে রাখুন। আমার মনে হয় ভারত যখন এর প্রত্যাঘাত যদি পাকিস্তান সামরিক বাহিনী টার্গেট করে, দেন আমার মনে হয় যা আজকে সকাল 1:45 থেকে, ভোর 1:45 থেকে যে দিওয়ালি পাকিস্তানের টেরার গামসগুলো দেখলাম, আমার মনে হয় আবার 71-এ 93,000কে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল ভারত। আবার যেন পাকিস্তানে হাজিপির
পুঞ্চ থেকে ক্রস করে হাজিপির অব্দি না ক্রস করে যায়, এদিক থেকে জম্মু থেকে পাঞ্জাবে ঢুকে শিয়ালকোট না নিয়ে নেয়, আমার মনে হয় পাকিস্তান জেনারেলস মাস্ট ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। সকাল হয়েছে, প্লিজ স্মেল দ্য কফি। একদম একদম একদম। আমাদের প্রতিনিধি ভাস্কর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আখনুর সেক্টর থেকে। আমি আসবো আর কে শ্রীবাস্তবের কাছে, তার আগে ভাস্করের কাছে আসি। ভাস্কর, এই মুহূর্তে আখনুর সেক্টরে তুমি রয়েছো, কি পরিস্থিতি সেখানে, তৎপরতা কি দেখতে পাওয়া যাচ্ছে? একাধিক ফেক ভিডিও পোস্ট করছে এই মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে, বিভিন্ন তার মিডিয়া হ্যান্ডেল একাধিক মিথ্যে ভিডিও পোস্ট করছে। কখনো বলা হচ্ছে শ্রীনগরে নাকি মিসাইল অ্যাটাক হয়ে গেছে, কখনো বলছে আখনুর সেক্টরে নাকি মিসাইল অ্যাটাক হয়ে গেছে। তুমি তো দিব্যি গাড়িতে যাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি দিব্যি যাচ্ছ, হয়েছে নাকি কিছু এরকম? একের পর এক মিথ্যে ভিডিও পোস্ট করছে পাকিস্তান, না পেরে উঠে আমাদের সেনাদের সঙ্গে। সেনা ঘাঁটি, সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছে পাকিস্তানের, আর পাকিস্তান পোস্ট করছে নাকি আমাদের এলাকায় নাকি মিসাইল হচ্ছে। কোথায় সেই মিসাইল, কোথায় দেখতে পাচ্ছ কোথাও? না স্বর্ণালী, দেখো অন্তত যতদূর চোখ যাচ্ছে এখানে কোথাও কোনো মিসাইল অ্যাটাকের কোনো চিহ্ন মাত্র নেই। আখনুর সেক্টর, যে আখনুর সেক্টরে লাগাতার পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে গিয়েছে, কিন্তু আখনুর সেক্টরে ভারতীয় সেনা এলওসি বরাবর থাকায় এতটুকু দাগ বসাতে পারেনি এই কাপুরুষ পাকিস্তানিরা। সেই কারণে হয়তো এই ফেক ভিডিওর আশ্রয় নিতে হচ্ছে পাকিস্তানকে। দেখো, আমি আর আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় এই মুহূর্তে আখনুর সেক্টরে রয়েছে, তোমাকে দেখানোর চেষ্টা করব। আখনুর সেক্টরের যে রাস্তা, একদম এই রাস্তাটাই সোজা এলওসিতে গিয়ে উঠছে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল। সেই লাইন অফ কন্ট্রোলে পৌঁছচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানকার ভারতীয়রা, তারা নিজেদের যে কাজ, সেই কাজে কিন্তু বেরিয়েছেন। কোথাও কোনো মিসাইল হানার মতো যে গুজব এই কাপুরুষ পাকিস্তানি আর পাকিস্তানিদের পোষা এই কিছু মিথ্যেবাদী দালালরা ছড়ানোর চেষ্টা করছে, সেটা একেবারেই ঠিক নয়। আখনুর সেক্টরে কোথাও কোনো মিসাইল অ্যাটাক হয়নি। যারা ভারতীয়রা রয়েছেন তারা এখানে নিরাপদে রয়েছেন। আখনুর সেক্টরে দাঁত বসানো তো অনেক দূরের কথা, আখনুর সেক্টরকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি এই পাকিস্তানিরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আখনুর সেক্টরের একেবারে সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকায় তোমাকে নিয়ে যাবো স্বর্ণালী। গোটা বাংলার মানুষ লাগাতার রিপাবলিক বাংলায় কিন্তু নজর রেখেছেন, কারণ সবার প্রথম রিপাবলিক বাংলায় আমরা দেখিয়েছি ভারত কিভাবে প্রত্যাঘাত করলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।